2024-এর শুরুতে ভয় দেখিয়েছিল সন্দেশখালী। এই বাংলাতেও নারীদের কি করুণ অত্যাচারিত পরিস্থিতি তা দেখিয়ে সকলের হাড় হিম করেছিল সন্দেশখালী। বছর ঘুরেছে, 2025-এ এসেও কি বদলেছে সন্দেশখালীর পরিস্থিতিটা? বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন সন্দেশখালীতে গণধর্ষণের শিকার হওয়া এক নির্যাতিতা মহিলা। তার অভিযোগ, গণধর্ষণের পর থানায় এফআইআর করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা তৃণমূলের লোক হওয়াতেই এখনো অবধি কোনো গ্রেফতারি হয়নি। তার ভয়ঙ্কর অভিযোগ, সন্দেশখালীতে পুলিশ রয়েছে অসামাজিক কার্যকলাপে অভিযুক্তদের নিরাপত্তা দিতে, সাধারণ মানুষদের নয়। সন্দেশখালী পুলিশের ভূমিকা মানুষকে প্রোটেকশন দেওয়া নয়, পুলিশের ভূমিকা যারা অন্যায়কারী, যারা অ্যান্টি সোশ্যাল, তাদেরকেই প্রোটেকশন দেওয়া। বুধবার নির্যাতিতা হাইকোর্টের দ্বারস্থ হলে মামলাটির শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। শুনানিতে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় এক প্রকার স্বীকার করে নেন, এখনো অবধি ঘটনায় কোনো গ্রেফতারি হয়নি, তদন্ত চলছে, খুব শীঘ্রই দেওয়া হবে চার্জশিট। বিস্মিত হন বিচারপতি সেনগুপ্ত। গণধর্ষণের মতো মামলায় কিভাবে এতটা নিষ্ক্রিয় হতে পারে পুলিশ, বিস্ময় প্রকাশ বিচারপতি সেনগুপ্তের। অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, এবং যার অভিযোগ হচ্ছে পুলিশের নন অ্যাকশনের বিরুদ্ধে। তিনি আজকে আদালতে এসেছেন, তাকে সুরক্ষা দিয়েছেন আদালত, এবং স্টেটকে বলেছেন, স্টেট নিজে স্বীকার করেছে যে আমরা এখানে কাউকে গ্রেপ্তার করিনি বা কোনো প্রসেস হয়নি এখনো পর্যন্ত। মানে আমার মনে হয় দিস শোজ দি কমপ্লিট ডিসমে অ্যাবাউট দি স্টেট মেশিনারি ইন দি স্টেট। যদি রেপ ভিকটিমের করা কমপ্লেনের ভিত্তিতে যদি গণধর্ষণের অভিযোগ থাকার পরেও যদি এইরকম অ্যাকশন হয়, তাহলে বুঝতে হবে কি হবে। নির্যাতিতা হাইকোর্টের দ্বারস্থ হন সুবিচারের আশায়, নিরাপত্তা পাওয়ার আশায়। অভিযোগ, তাকে এখনো পর্যন্ত হুমকি দেয় অভিযুক্তরা। গণধর্ষণের মতো গৌরহিত অপরাধের পরেও সন্দেশখালীতে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে অত্যাচারীরা, চলছে হুমকি, তাই আতঙ্কে নির্যাতিতা মহিলা। আমি তো থানায় একটা এফআইআর কমপ্লেন করেছিলাম, তার ভিত্তিতে পুলিশ কোনো অভিযুক্ত যারা তাদের প্রতি কোনো ব্যবস্থা নেয়নি, বা 90 দিনের জন্য যে একটা চার্জশিট দেওয়া হয়, পুলিশ সে চার্জশিটও পর্যন্ত এখনও দেয়নি। তো সেই ভিত্তিতে আমি ভয় পাচ্ছি একটাই কারণ, যে যারা অন্যায়কারী তারা সন্দেশখালীর বুকে ঘুরে বেড়াচ্ছে, এবং পুলিশ দেখছে যে তারা অন্যায়কারী, তাও পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। আমাদের ধারণা যে পুলিশ তাকে প্রোটেকশন দিয়েই রেখেছে, গ্রেপ্তার করুক, এটাই আমাদের দাবি। আমার বাড়িতে তার মানে সন্দেশখালীতে এখনো অত্যাচার হয়? অবশ্যই হয়। এই দিলীপ মল্লিক, পিকাই, এদের মতো সন্দেশখালীতে এখনও ত্রাস। এই মুহূর্তে গণেশ হালদার আছে, গৌর রায় আছে, তারপরে আরও অনেকেই আছে। তো সন্দেশখালীর সমস্ত মায়েদের কাছে গেলেও আপনারা সংবাদ মাধ্যমে সবাই একই কথাই বলবে। যদিও বিচারপতি রাজ্যের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে নির্দেশ দিয়েছেন, আপাতত পুলিশ নির্যাতিতার বাড়িতে নজরদারি চালাবে। 2 জন পুলিশ থাকবে নিরাপত্তার দায়িত্বে, তার মধ্যে একজন থাকবেন সশস্ত্র পুলিশ কর্মী। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সেই দিন গণধর্ষণের মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি কেন, সে বিষয়ে উল্লেখ করে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে রাজ্যকে। যদিও ভয় ধরাচ্ছে সন্দেশখালীর নারীদের অবস্থা। সন্দেশখালীতে নারী নির্যাতন হলেও তার উপযুক্ত ব্যবস্থা নিতে পুলিশ নিষ্ক্রিয় কেন? নির্যাতিতার ভয়ঙ্কর অভিযোগ অনেকগুলি প্রশ্ন তুলে দেয়। সত্যি কি সাধারণকে নয়, অত্যাচারীদের নিরাপত্তা দিতেই কাজ করছে সন্দেশখালীর পুলিশ? আতঙ্কে সন্দেশখালীর মহিলারা। নিরাপত্তা পেয়েছেন নির্যাতিতা, তবে নির্যাতিতার দাবি সন্দেশখালীর আরো মা বোনেরা যারা রয়েছেন, যারা রেগুলারলি নির্যাতিত হচ্ছেন বা নির্যাতিতা হচ্ছেন, তাদেরকে প্রোটেকশন দেবার প্রয়োজন রয়েছে, আর তাদের স্বার্থেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই সন্দেশখালীর এখনো যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই আবারও সামনে এলো, এমনটাই প্রকাশ্যে জানালেন নির্যাতিতা। ক্যামেরায় শায়ন চক্রবর্তীর সাথে অবির বাহাজরা, ক্যালকাটা নিউজ।